আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুব্বাকে নিয়ে সিনেমা তৈরি হলেও তেমন প্রভাব নেই এলাকায়। কারণ হিসাবে অনেকেই বলছেন এখন মানুষ শান্তি চায়, যেটা ফিরেছে তৃণমূল জামানায়। তাই আগের স্মৃতি না ফেরাই ভালো, সেটা সিনেমা হলেও নয়। কোন্নগর কানাইপুর এলাকায় আর সন্ত্রাস ফেরানো মানুষ বরদাস্ত করবে না বলেই মতো সকলের। হুগলির ত্রাস, হুব্বা শ্যামল। বাংলার ডন সাম্রাজ্যে আজও তার নাম জল করছে। অপরাধ জগৎ পেরিয়ে পুলিশ, সাধারণ মানুষ তাকে চিনতেন হুব্বা শ্যামল নামেই। আসল নাম ছিল শ্যামল দাস। কেউ কেউ বলেন উল্কার গতিতে উত্থান হয়েছিল তার, আর শেষটা বেশ করুণ। আজও হুগলিতে কান পাতলেই শোনা যায়, বহু অপরাধ পেরিয়ে উপরে উঠতে হয়েছিল হুব্বা শ্যামলকে। তবে বাস্তবেই সাম্রাজ্য গড়েছিলেন তিনি। পুলিশ কর্তারা মানছেন, হুব্বাকে নিয়ে ছবি হবে না তো কাকে নিয়ে হবে। হুগলির কোন্নগরের ২ নম্বর ওয়ার্ডের ধর্মডাঙ্গা এলাকায় থাকতেন শ্যামল। ওই এলাকাতেই ছিল তার শ্বশুর বাড়ি। হুব্বা প্রসঙ্গে বলতে গিয়ে সেই সময় হুগলিতে পোস্টিং থাকা এক পুলিশ কর্তা বলছিলেন, আমরা জানতাম পড়াশোনা সেভাবে কোনোদিনই শেখেননি শ্যামল। তার বাবা একটি কারখানায় কাজ করতেন। সে সময় বাড়ি ভাড়া নিয়ে থাকত তারা। ৮ দশকে অপরাধে হাতেখড়ি হয় শ্যামলের। প্রথমে ছিচকে চুরি, ছিনতাই, তারপরে ডাকাতি। ৯-এর দশকে শ্যামল হয়ে উঠলেন হুব্বা শ্যামল। প্রধান কাজ শিল্পাঞ্চলের বিভিন্ন বন্ধ কারখানা থেকে মাল লুট করা। তৈরি করেন নিজের দল। এরপর ধীরে ধীরে প্রমোটারি এবং জমির দালালিতে নামেন তিনি। রিষড়া, কোন্নগরের এলাকায় প্রথম কাজ শুরু করেন। তার মস্তানি হুগলির সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে হাওড়া এবং ২ পরগনাতেও ছড়িয়েছিল। কয়েকশো যুবক তার দলে ছিলেন। তাদের মাস মাইনে ছাড়াও ছিল নানা রকম সুযোগ সুবিধা। ফলে দলে নাম লেখাতে চাইতো অনেকেই। পুলিশ সূত্রে খবর ৩০ থেকে ৪০টির মতো মামলা ছিল শ্যামলের নামে। ২০০৮ সালে প্রথম তাকে জেলে যেতে হয় একটি মামলায়। পরে অবশ্য তিনি জামিন পান। ২০১০ সালে শ্যামল সরাসরি রাজনীতির ময়দানেও নামেন। পূর্বতে রিষড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দল প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেন। অন্তত ৫০ থেকে ৬০টি গাড়ি এবং শতাধিক বাইকের মিছিল নিয়ে সে শ্রীরামপুর মহকুমা শাসকের ভবনে মনোনয়ন জমা দিতে যায়। শক্তি প্রদর্শনী মূল লক্ষ্য। এ নিয়ে বিস্তর জলঘোলা হয়, চাপ আসে নানা দিক থেকে। শেষে শ্যামল মনোনয়ন প্রত্যাহার করেন। ২০১১ সালে ফের তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আবার তিনি জামিন পান। স্ত্রী, ২ মেয়ে নিয়ে তার ভরা সংসার ছিল। আজও অনেকের দাবি, পরিবারের প্রতি বিশেষ যত্নবান ছিলেন তিনি। সঙ্গে কিছু মানুষের কাছে মসিহাও ছিলেন। পুলিশের ওই কর্তা বলেন, তার খুন করার পদ্ধতিরও নানান নাম ছিল। শেষ সব কিন্তু গুজব নয়, একদম সত্যি। ২০১১ সালে ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর তার পচাগলা দেহ মেলে বৈদ্যবাটি খালে। সে সময় তার বয়স ছিল প্রায় ৪৫। গলার নলিকাটা ছিল বলেই জানা যায়। তৎকালীন পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেছিলেন, পুলিশের খাতায় শ্যামল দাস একজন দাগী দুষ্কৃতী। তার নামে খুন, জখম, তোলাবাজি সহ নানা অভিযোগ রয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শ্যামল খুনের পিছনে আরও এক নামকরা দুষ্কৃতীর কাজ ছিল বলেই মনে করা হয়। তবে সে কাজ করেছিল ওই মাথার ডান হাত নেপুর, অন্তত অভিযোগ ছিল তেমনটাই। হুব্বা শ্যামলের হাত ধরেই হয় নেপুর উত্থান। পরে সে অপরাধ জগতের আর এক মাথার ঘনিষ্ঠ হয়ে পড়ে। শ্যামলকে সরিয়ে দেওয়ার অভিযোগ নেপুর বিরুদ্ধে ওঠে সে সময়। হুব্বার দলের বাপ্পা, শঙ্কু, পোল্ট্রি বুড়ো, সত্য, আফজলরা ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নেয়। হুব্বা সাম্রাজ্যের পতন হয়, অন্য আরেকজনের সাম্রাজ্যের শুরু হয়। এই হুব্বাকে নিয়ে বাংলায় ছবি তৈরি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীর তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। হুব্বার চরিত্রে দেখা যাচ্ছে মোশারেফ করিমকে। হুব্বার চরিত্র নিয়ে সিনেমা হওয়া খুব একটা অবাক করেনি পুলিশ কর্তাদেরই। তবে এলাকার ত্রাসকে নিয়ে সিনেমা নিয়ে তেমন উৎসাহ নেই এলাকার মানুষদের। এলাকার মানুষের যেন একটাই কথা, সিনেমা ফিরছে ফিরুক, কিন্তু কোন্নগর, রিষড়া, কানাইপুর এলাকার আগের সন্ত্রাসের দিন যেন আর না ফেরে। তার লোক ছিল হুব্বা শ্যামল। কেমন ছিল? খুব ভালো, কিরকম? খুব সুন্দর। এখানে লোকজন গরিব মানুষকে দেখেছে। কীভাবে দেখতো?
দেখছে ঘর বাড়ি করে দিয়েছে, কারো এমনি কিনে দিয়েছে, আর মানে দেখাশোনা এখানে করে দিয়েছে মোটামুটি, এখানে কোনো বাজে করে না। ওনাকে নিয়ে একটা সিনেমা বেরিয়েছে, শুনেছেন? হ্যাঁ, সিনেমা যে আমাদের বটতলার পোস্টার ঝুলিয়েছে, হ্যাঁ, বটতলার পোস্টার ঝুলিয়েছে মনে হয়। কিন্তু ওনাকে নিয়ে তো অনেক সন্ত্রাসেরও অভিযোগ ছিল, যে ভয় পেত মানুষ। না, আমরা পাইনি ফোন তো। আচ্ছা, মানে এলাকায় এক প্রকার ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিল। তো এখন সিনেমা বেরিয়েছে তাকে নিয়ে, এলাকার মানুষ কি কি বলবে? বলবেন আপনি এলাকা মানুষ হিসাবে, কি বলবেন এই যে সিনেমা বেরোলো এতদিন পর? খুব ভালো লেগেছে, সবাই দেখতে যাবে বই, প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, সবাই যাবে বই দেখতে এখানে। ঠিক আছে। আপনি যাবেন? হ্যাঁ, যাও না কেন, আপনি কি কোন হলে সামনা- যায় কিন্তু জানি না। আপনি কি সামনাসামনি দেখেছেন শ্যামলকে? হ্যাঁ কথা হতো? হ্যাঁ, কি বলতো আপনাকে? আমাদের খুব ভালো বলতো, দাদা ছাড়া কোনো কথা বলতো না আমাকে। অনেকের বিয়ে আটকে গেলে বিয়েরও খরচা দিত হ্যাঁ, বলে বিয়ের খরচা দিয়েছে। বলুন একটু। এই তো একটা আপনার একটা বর্ণনগরে বিয়ে আটকে গেছিলো, ছেলের মা মেয়ে বিয়ে দিবার কথা ছিল না, ছেলেকে টাকা দেয় না বলে বিয়ে বন্ধ হয়েছিল। ইনি যে ওখান থেকে ফেলুমুজের কাছে মিষ্টি নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিয়ে ওরা ফিরেছে। মানে এই এক যে প্রকার কি, সন্ত্রাস করতো, কারখানা লুট, হ্যাঁ। এগুলো কি? না, এগুলো হ্যাঁ, এগুলো না। এক প্রকার কি রবিনহুড বলা যায়? ও একদম, কিরকম? আমরা ভালো বলি, কি বলেন? আমরা দাদা, আমাদের দাদা বলে সম্মান করে, আমরা ওনাকে সম্মান করি। আর এই পাড়ার মধ্যে কোনো অত্যাচার নেই। একটা সময় ছিল, আজকে সেই সময় তৎকালীন প্রশাসনে যারা ছিল তাদের তো একটা প্রচণ্ড মদত ছিলই। তো এই যুগে মানে এই এলাকায় অবশ্যই ত্রাস ছিল। আজকে এই এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ সব মেশানো একটা মিথও ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য করতেন। আবার আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন, আর ক্রাইমকে একটা আর্টের মর্যাদা বা একটা শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন বলে আমাদের শুনেছি। এই এলাকারই বাসিন্দা, সেই সময় দেখেছিও যে ওনার ভয়ে এলাকার মানুষ অসুস্থ থাকতেন, অনেকেই আতঙ্কিত থাকতেন। তাকে নিয়ে নতুন করে একটা সিনেমা তৈরি হয়েছে শুনেছি। সেই সিনেমাটা রিলিজ হতে চলেছে। স্বাভাবিকভাবে এরকম একজন মানুষ যিনি এই এলাকায় একটা সময় ছিলেন, এলাকার প্রত্যেকে চিনতেন বা জেলার অনেক মানুষ চিনতেন, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে। স্বাভাবিক এলাকায় একটা গুঞ্জন, এলাকায় একটা উৎসাহ, সিনেমাটা দেখার একটা আকর্ষণ তৈরি হয়েছে, এটুকুই। এর বাইরে আর কি বলবো? এত তো অ্যান্টি সোশ্যাল আছে, কাউকে নিয়ে তো সিনেমা হয়নি, যেটা বললাম ওনাকে নিয়ে তো একটা মিথ ছিল যে উনি ভালো মন্দ মেশানো একটা মানুষ ছিলেন। আমরা এই এলাকার মানুষ যেটা প্রত্যক্ষ করেছি, না প্রশাসন যা সক্রিয়, আর এই সরকার আসার পরে যেভাবে প্রশাসন সক্রিয়, নতুন করে আতঙ্ক সৃষ্টি হওয়ার কোনো জায়গা নেই। উৎসাহ একটা অবশ্যই বাড়বে, কারণ ওর রঙিন জীবনযাপনটা রঙিন ছিল। একটা যেটা ছিল যে কোনো ভদ্র ছেলে বা এলাকার ভালো ছেলেকে দেখিনি যে ক্রিমিনালের সংস্পর্শে আসতে দিয়েছেন উনি। আর প্রচুর মানুষের উপকার করতেন বলে শুনেছি। সরাসরি কোনোদিন কোনো উপকার বা সাহায্যের জন্য যদিও আমরা যাইনি, কিন্তু এলাকার অনেক গরিব মানুষ তার কাছে গেলে উপকার পেতেন। ভালো মন্দ মিশিয়ে একটা রঙিন চরিত্র ছিলেন। সেই কারণেই একটা এই উদ্দীপনা, আবার সিনেমাটা যখন আসছে সকলে উৎসাহ তাকে দেখবে। শ্যামলকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। কিভাবে চেনা? অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ। তিনি হুগলি জেলার, তিনি কোন্নগরের বাসিন্দা ছিলেন। তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি। তারপর তার তো অবঘাতে প্রাণ যায় এবং সেটাই, এবং এখানকার মানুষ তাকে, কারোর কাছে তিনি ত্রাস এবং কারোর কাছে তিনি খুব ভালো লোক, খুব জনদরদী লোক, এবং তার ছায়া কোন্নগরে আছে। হ্যাঁ, ব্রাত্যবাবু সিনেমা ওয়েল রিপোর্টেড এবং আমাদের সকলে দেখার ইচ্ছে আছে। কোন্নগরবাসী বলে বিশেষ কৌতূহল আছে তার জীবন সম্পর্কে জানার, তার তিনি কি করেছিলেন, কিভাবে তার গতিপ্রকৃতি স্থানান্তরিত হয়েছিল। অনেকেই জানে না এটা, কারণ তিনি তো অনেকটা অন্ধকার জগতের লোক, তার অনেকটাই জানা নেই। সেটা অনেককে জানতে পারবে এবং বিশেষ কৌতূহল আছে এই সিনেমাটা দেখার জন্য। ছোটোবেলা থেকেই চিনতাম, মানে ছোটোবেলা থেকেই দেখেছি। ও আসতো আমাদের বাড়িতে, আমার মা ওকে ভালোবাসতো খুব। তো ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, মা বলেই ডাকতো। তো সেই সূত্রেই আলাপ, মানে ছোটোবেলা থেকে সেই হিসেবেই ওকে চিনি। কোন্নগরে প্রায় ত্রাস বলতো এবং হুগলি জেলা জুড়ে নেটওয়ার্ক ছিল তার, কি বলবেন?
হয়তো হতে পারে কারোর ত্রাস হতে পারে, কিন্তু অনেকের অনেক কিছু উপকারও করেছে। বিজ্ঞানকে নিয়ে যেমন বই হয়েছে, যেমন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী পার্থ বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে। আশা করি সেই সিনেমাটা ভালোই হবে, দেখার সৌভাগ্য যদি হয় খুব ভালো হয়, দেখবো আশা করি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।